বাড়িতে বড় আয়না আছে, আয়নার সামনে দাঁড়াবি, দাঁড়িয়ে চোখের ট্রেনিং শুরু করবি। ঘরে কাউকে ঢুকতে দিবি না। হাসবি, কাঁদবি, রাগবি, গলবি, চমকাবি, চমকে দিবি। মুখের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সব পরিবর্তন চোখে। চোখকে খেলাবি। এই হলো তোর প্রেমের প্রথম পাঠ। এইটে উতরে গেলে দ্বিতীয় পাঠ পাবি। মনে মনে ব্যাপারটা চিন্তা করে সুখেন ইয়ার্কি করছে বলে মনে হলো না। সত্যিই তো, বশীকরণ বলে একটা ক্রিয়া অবশ্যই আছে। জাদুকর পিসি সরকার হল শুদ্ধ লোককে হিপনোটাইজ করে কত খেলাই তো দেখিয়ে গেছেন। সেই সময়ের খেলা। 9টার সময় 7টা বাজিয়ে ছেড়ে দিলেন। দুপুরবেলা বড় বৌদির ঘরে চোখের ট্রেনিং শুরু হলো। নিজের চোখ আগে কখনো আমি এমন করে দেখিনি। আমরা সাধারণত আয়নার সামনে দাঁড়াই, ঝট করে চুল আঁচড়াই, শট করে সরে আসি। একেবারে নিজের মুখোমুখি, ফেস টু ফেস, নিজেকে নিজে দেখা। কখনো প্রেমের দৃষ্টিতে, কখনো ঘৃণার দৃষ্টিতে, কখনো আমন্ত্রণের দৃষ্টিতে। দুপুরটা কয়েকদিন এভাবে বেশ কাটল, দৃষ্টিতে ঠেকিয়ে, নিজের সঙ্গে নিজে চোখে চোখে কথা বলা। হঠাৎ একদিন ছোট বোনের কাছে ধরা পড়ে গেলুম। আমি জানতুম না ধরা পড়ে গেছি। ও কোন সময় পিছন থেকে দেখে সরে পড়েছে। মনে হয় একটু ভয়ও পেয়েছিল। চুপি চুপি বড় বৌদিকে বলেছিল, দাদা দুপুরবেলা তোমার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে কি করে বলো তো? আমাদের পুষিটাকে আয়নার সামনে বসিয়ে দিলে ঠিক ওই রকম করে, ফ্যাস ফোস, থাবা মারা। বড় বৌদি বড় চালাক মেয়ে। দুপুরে পড়ে রইলেন মটকা মেরে। সাধন পথে বেশ কিছু দূর এগিয়েছি। একেবারে তন্ময়, চোখে চোখে হাসি চলছে। বৌদি বললেন,